বিএনপি নেতাকর্মীদের মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আমাদের মধ্যে আনন্দ মানে ঈদের আনন্দের মতো একটা পরিবেশ আজকে তৈরি হয়েছে। কি অনুভূতি বলবো বলেন, অনুভূতি বলার ভাষাই তো হারিয়ে ফেলেছি। এমন নেত্রী, যে নেত্রী আজকে দেশে আগমনে, তার আগমনে সারা বাংলাদেশ উদ্ভাসিত। আজকে মনে হয় সমস্ত গাছের পাতাগুলো সবুজ হয়ে গেছে, সমস্ত ফুলগুলো লাল হয়ে গিয়েছে। আমরা আজকে অত্যন্ত খুশি যে আমাদের জননেত্রী খালেদা জিয়া দেশে আসছেন সুস্থভাবে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এবার নেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। যেখানে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। খালেদা জিয়া, খালেদা, খালেদা জিয়া। মন থেকেই বলি আর যেভাবে বলি, আজকে অবশ্যই আমাদের জন্য বিএনপির আমরা যারা নেতাকর্মী বা বাংলাদেশের মানুষের জন্য আজকে একটা আনন্দ ঘন দিন। কারণ আপনারা জানেন দীর্ঘদিন চিকিৎসার পর আমাদের নেত্রী লন্ডন থেকে দেশে ফিরে আসছেন ইনশাল্লাহ অনেকটা সুস্থ হয়ে। আমরা যেটুকু দেখলাম যে উনি অনেক সুস্থভাবে কথা বলতে পারছেন এবং তিনি তার অনুভূতি ব্যক্ত করেছেন। সেখানে আমরা মনে করি আজকে দীর্ঘদিন পরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আমাদের মধ্যে আনন্দ মানে ঈদের আনন্দের মতো একটা পরিবেশ আজকে তৈরি হয়েছে। এটা আমাদের জন্য একটা বাড়তি আনন্দ, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওয়াইফ এবং আমাদের প্রিয় ভাবি তিনিও আজকে ম্যাডামের সাথে আসছেন। ইনশাল্লাহ আমরা মনে করি বাংলাদেশের মানুষের জন্য আমাদের জন্য একটি বড় আনন্দের মেসেজ নিয়ে ওনারা ইনশাল্লাহ আসছেন। আমরা রাজপথে বিএনপির সকল নেতাকর্মীরা আমরা ঢাকা 14 আসন দারুসালাম শাহ আলী মিরপুর থানা থেকে সমবেত হয়েছি। আপনারা জানেন যে আগামীতে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দেওয়ার জন্য আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে এই আশা এবং এই প্রত্যয় নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। কি অনুভূতি বলবো বলেন, অনুভূতি বলার ভাষাই তো হারিয়ে ফেলেছি। দীর্ঘ 4 মাস পর আমাদের মা আল্লাহর রহমতে আমাদের মাঝে ফেরত আসছেন এবং সুস্থ শরীরে ফেরত আসছেন এবং অত্যন্ত 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসীন নেত্রী, যিনি কোনো ভোটে ইলেকশনে কখনো প্রত্যেকটি নির্বাচনে উনি নির্বাচিত হয়েছেন, এমন একজন নেত্রী, লৌহ মানবী এক নেত্রী, এমন নেত্রী, যে নেত্রী আজকে দেশে আগমনে, তার আগমনে সারা বাংলাদেশ উদ্ভাসিত। আজকে মনে হয় সমস্ত গাছের পাতাগুলো সবুজ হয়ে গেছে, সমস্ত ফুলগুলো লাল হয়ে গিয়েছে। আপনারা দোয়া করবেন, আমাদের মা দেশে আসছে, মা যেন আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাথে নিয়ে যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় সহযোগিতা করতে পারেন, সেই দোয়া করবেন এবং উনি যেন সুস্থ থাকেন। আমরা আজকে অত্যন্ত খুশি যে আমাদের জননেত্রী খালেদা জিয়া দেশে আসছেন সুস্থভাবে। আমরা চাই উনি সুস্থ থাকেন। আপনাদের সবার কাছে ওনার সুস্থতার জন্য দোয়া কামনা করছি। যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যিনি জীবন মৃত্যুর মাঝেও গণতন্ত্রের লড়াইয়ে ফ্যাসিবাদের সাথে আপোষ করেন নাই, সেই প্রিয় নেত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, তিনি বিলেত থেকে উন্নত চিকিৎসা শেষে বাংলাদেশকে সম্মানিত করে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে তিনি বাংলাদেশে এসছেন। এতে বাংলাদেশের কোটি বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বসিত, বাংলাদেশের 18 কোটি মানুষ উচ্ছ্বসিত, অনুপ্রাণিত। আগামী দিনের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠায়, নির্বাচনে আমাদের নেত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে অভিভাবকত্বের ভূমিকা পালন করবেন, তিনি মুরব্বীর ভূমিকা পালন করবেন। তিনি আগামী দিনে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং নির্বাচন ব্যবস্থাকে সুদৃঢ় করতে এই সরকারকে সর্বত সহযোগিতা করবেন। এই ডক্টর ইউনূসের সরকার ম্যাডাম খালেদা জিয়ার প্রত্যাবর্তনে যে সহযোগিতা করেছেন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে, এয়ার অ্যাম্বুলেন্সের সহায়তা দিয়ে, তার জন্যে আমি এই সরকারের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।